নয়নাভিরাম এই যে দৃশ্য, সত্যি আল্লাহ তাবারক ওয়া তাআলার অপার সৃষ্টি। এই আকাশের মধ্যে কোনো রকমের ফাটল নেই। এই দৃশ্য দেখে কবিগুরুর কবিতাও মনে পড়ে যায়। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রথমেই আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, অতঃপর নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রকৃতি আল্লাহ পাকের অশেষ নিয়ামত। এই যে প্রকৃতি বারবার হাতছানি দিয়ে আমাকে তার কোলে ডাকে, তাই সময় পেলেই চলে আসি এই সমস্ত প্রকৃতি উপভোগ করতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি নিপুণভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন, এবং পৃথিবীর মাঝখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের ভোগ করার জন্য কতই না নিয়ামত দান করেছেন। এবং এই যে প্রকৃতি, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, শস্য শ্যামল, এসব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, যে নিশ্চয়ই পৃথিবী তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদের উপকারার্থে, কিন্তু তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। এই যে দেখছেন এই সৌন্দর্য, এই প্রকৃতি, এই যে শস্য শ্যামল ভরা মাঠ, ক্ষেত, গাছপালা, কি সুন্দর আল্লাহর নিপুণ সৃষ্টি। এই জায়গাটা, এই যে গ্রামের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, যে তারা কি দেখছে না আকাশের দিকে, যে আমি এই আকাশকে কিরকম ভাবে সৃষ্টি করেছি, এবং এই আকাশকে আমি এত সুন্দরভাবে সাজিয়েছি। এই দেখতে পাচ্ছেন আকাশের সাজসজ্জা, দেখেন কোথায় মেঘের খেলা, কোথায় রৌদ্র, কোথায় বৃষ্টি। সত্যি এক অসাধারণ আল্লাহ পাকের কৃতিত্ব। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ওয়ামা লাহা মিন ফুরুজ, যে এই আকাশের মধ্যে কোনো রকমের ফাটল নেই, কোনো রকমের খারাপি নেই, কোনো রকমের কমি নেই। এত নিপুণভাবে, এত নিখুঁতভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, এবং এই জমিনকে আমি সুবিস্তৃত করেছি, এবং এর মধ্যে আমি পাহাড় সমূহকে স্থাপন করেছি। যদিও বা এখানে পাহাড় নেই, প্রকৃতি আছে, পাহাড় নেই। সত্যি আল্লাহর কি সৃষ্টি, অপার সৃষ্টি। ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিম বাহিজ, এবং এই জমিনে, এই মাটিতে আমি সৃষ্টি করেছি বিভিন্ন রকমের উদ্ভিদ, বিভিন্ন রকমের শস্য শ্যামল। নয়নাভিরাম এই যে দৃশ্য, সত্যি আল্লাহ তাবারক ওয়া তাআলার অপার সৃষ্টি। আর সত্যি বন্ধুরা, এই যে সমস্ত গ্রামের দৃশ্য, এই সমস্ত দৃশ্য দেখে মন ভরে যায়, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কুদরত, ক্ষমতা, সেই ক্ষমতার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এই দেখেছেন সামনে কি সুন্দর ফাঁকা মাঠ, ধানের জমি, কিছু কিছু দূরে দূরে কিছু ঘর বাড়ি, গ্রাম। সত্যি মহান আল্লাহ পাকের এক অপার সৃষ্টি। আল্লাহ তাআলা কি বলছেন আরো, ওয়ান্নাখলা বাসিকাতিন লাহা তালউন নাযীদ, যে আমি খেজুরের গাছ সৃষ্টি করেছি, তাতে থোকা থোকা খেজুর ধরে থাকে। খেজুরের গাছ তো নেই, কিন্তু এই যে দেখেন পাম ট্রি, তাল গাছ, খেজুর গাছ এবং তাল গাছ প্রায় একই রকমের। দেখেছেন কত সুন্দর সারি সারিভাবে তাল গাছ, এবং এই থোকা থোকা এতে তাল হয় সিজনে। এখন তো তাল নেই, কিসের জন্য? রিজকাল লিল ইবাদ, বান্দাদের রুজি স্বরূপ, আহার স্বরূপ। ওয়া আহইয়াইনা বিহি বালদাতাম মাইতা কাযালিকাল খুরুজ, এবং এই যে মৃতপ্রায় জমিনকে আমি কি করেছি? জীবিত করে দিয়েছি। আল্লাহরই হুকুমে, আল্লাহরই ইচ্ছাই এই যে বৃষ্টির পানি, বিভিন্ন রকমের সেচ ব্যবস্থা, নদী নালা, ঝর্ণার পানি, এ সমস্ত পানির দ্বারা আল্লাহ তাআলা কি করেছেন? এই সমস্ত জমিনকে তাজা করে দিয়েছেন, জীবন দান করেছেন। চাষি ভাইরা কত মেহনত মুজাহাদা কষ্ট করে এই যে আমাদের জন্য ধান লাগাচ্ছে, এখান থেকে চাল হবে, আমরা খাবার খাই। এই যে সামনে দেখছেন ক্ষেত, বিভিন্ন রকমের ক্ষেত, গমের ক্ষেত, ভুট্টার ক্ষেত, এবং চারিপাশে আম গাছও দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু। এই লোকেশনটা কোথায় আপনারা যদি কেউ জেনে থাকেন বলবেন। খুব সুন্দর লোকেশন। জাস্ট আমি শুধু একটু হিন্টস দিচ্ছি যে এটা মালদা জেলা গাজলের পাশে।
বিশেষ করে যারা গাজল বা তার আশেপাশে থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা আপনারা সচক্ষে কে কে দেখেছেন। খুব সুন্দর জায়গা, মাশাআল্লাহ। এত সুন্দর বাতাস বইছে, আমি জানি না আমার ভয়েসটা ভিডিওতে কীরকম আসছে। আমি মাইক নিয়ে আসিনি, বাতাসের কারণে হয়তো একটু নয়েজ আসতে পারে, সেটাকে একটু ইগনোর করবেন। বাকি এই যে এত সুন্দর দৃশ্য, সত্যি মন কেড়ে নেওয়ার দৃশ্য। এই দৃশ্য দেখে কবিগুরুর কবিতাও মনে পড়ে যায়। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাদ কালো মেঘ ফুড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে। অমায়িক অমায়িক দৃশ্য, অসাধারণ দৃশ্য। কারা কারা প্রকৃতি ভালোবাসেন, নেচার ভালোবাসেন, একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন। বিশেষ করে আপনাদেরকে একটা খবর জানিয়ে রাখি অগ্রিম, বাস জাস্ট একটু হিন্ট, যে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়াতে অতি সত্বর খুব তাড়াতাড়ি একটা ইন্টারন্যাশনাল জার্নি হতে যাচ্ছে। যদিও এখন আমি রিভিল করছি না যে সেই জার্নিটা কোথায় হবে, তবে আমাদের প্রত্যেক মুসলমান ভাই বোনের জন্য, বাবা মায়ের জন্য সেই সফরটা একটা ড্রিম সফর হয়ে থাকে। তো আল্লাহ পাকের যদি দয়া হয় অতি সত্বর ইনশাল্লাহ সেই সফর হবে, এবং তার বিস্তারিত তথ্য, তার বিস্তারিত ভিডিও আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাবো সব কিছু, সেখানকার ইতিহাস, সেখানকার কালচার, সেখানকার সব কিছু আপনাদেরকে দেখাবো, সেখানকার পরিবেশ। তো আপনারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।